السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে সেকুলারিজম এবং ইসলাম এ বিষয়টি নিয়ে আলোচনা পেশ করেছিলাম। মূলত পৃথিবীতে যখনই কোনো নতুন মতবাদ এসেছে তখনই একদল মুসলমান ধর্মীয় জ্ঞান থেকে যারা সম্পূর্ণভাবে শূন্য, কিন্তু পশ্চিমাদের নিকট, ইহুদি খ্রিস্টানদের নিকট এরা ইসলামিক চিন্তাবিদ, গবেষক অথবা সেকুলার মুসলিম, এরকম কিছু লোকেরা যুগে যুগে ইসলামের সর্বনাশ করেছে। তারা মনে করেছে ইসলাম বোধহয় শেষ হয়ে যাচ্ছে, ইসলামের কিছু উপকার করা দরকার। পৃথিবীতে যখন সমাজতন্ত্র এক সময় খুব মাথাচাড়া দিয়ে উঠল এবং তারা মানুষকে বুঝাতে লাগলো যে পৃথিবীর মানুষের এই যে ধনী গরিব, উঁচু নিচু, এই সব ভেদাভেদ দূর করে দেওয়া হবে। তারা স্লোগান দিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ গাছতলায়, কেউ নিচতলায়, কারো কুকুর খাবে আর কেউ না খেয়ে মারা যাবে, এটা হতে দেওয়া যাবে না। এজন্য তারা সমাজতান্ত্রিক আন্দোলন শুরু করলো এবং বিজয় লাভ করল। রাশিয়া সহ পৃথিবীর অনেক বড় বড় কতগুলো দেশে তারা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করল। তাদের মূল বক্তব্য ছিল যে মানুষের এই যে ভেদাভেদ, ধনী গরিবের পার্থক্য, এটা হয় মালিকানার কারণে। সুতরাং ব্যক্তি মালিকানা দূর করে রাষ্ট্রের সমস্ত সম্পদের মালিক থাকবে রাষ্ট্র, জনগণ কাজ করবে
এরপরে রাষ্ট্র তাদেরকে সমানভাবে খাদ্য দিবে। এই স্লোগান নিয়ে তারা সফলতা অর্জন করলো, সাময়িকভাবে বিজয় লাভ করলো। মানুষেরা দেখলো যে এরা ক্ষমতায় আসার পরে এটা একটা অবাস্তব বুলি ছাড়া কিছুই না। তারা দেখলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে পুলিশের উপরে এসপির উপরে আরো একটা স্তর, হাজার স্তর তৈরি করা ছাড়া কোনো একটা দেশ চলতে পারে না। ক্ষমতার পার্থক্য হয়ে গেল। তারা মনে করেছিল ক্ষমতার পার্থক্য হলেও ভোগ এবং সুযোগ সুবিধার পার্থক্য হবে না। বাস্তবে দেখা গেল যে না, তাও ঠিক না। বরং ওদের যারা লেনিন, তারপরে মাও সেতুং, আরো যারা যারা এটার প্রতিষ্ঠাতা ছিল, তাদের জীবন ধারণ ব্যবস্থা আর ওদের সাধারণ কর্মচারীদের ব্যবস্থা এক নয়। তাদের 10 জোড়া জুতা, ওদের 1 জোড়াও নেই। তাদের কয়েক সুট পোশাক থাকলে এদের কিছুই নেই। অপরদিকে মানুষ দেখলো দেশের সমস্ত মানুষকে তাদের স্বাধীনতা হরণ করে, ব্যক্তি স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে দেশের মানুষদেরকে গরু আর ছাগলের মতো, পোষা বিড়ালের মতো তাদেরকে ব্যবহার করা হচ্ছে। কাজকর্ম করবে, নির্দিষ্ট টাইমে তারা ওই খাবার সমানই পাবে। এতে একদিকে মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হলো, মানুষকে গরু ছাগলের মতো, রাখালের গোয়ালের মতো বানানো হলো। মানুষেরা বুঝতে পারলো যে এটা আসলে এক ব্যক্তির মাথা ধরেছিল। তো এক ডাক্তারের কাছে গেল, হাতুড়ে ডাক্তার, বলল যে ভাই আমার মাথা ধরেছে, কি করা যায়? ডাক্তার বলল তোমার মাথা ধরার স্থায়ী ব্যবস্থা আমার কাছে আছে, তা হলো মাথাটা কেটে ফেলে দাও। ঠিক তেমনি ভাবে তারা দেশের সমস্ত মানুষকে গরু ছাগলের মতো রাষ্ট্রের মালিকানার মধ্যে নিয়ে ব্যক্তি স্বাধীনতা সলব করে দিয়ে এরপরে মাসের শেষে 2টো রুটি মিলে যায়। তারা বুঝতে পারলো এটা আমাদের সেই মাথা ব্যথা বন্ধ করার জন্য, শোষণের ছিদ্রপথ বন্ধ করার জন্য মালিকানা শেষ করে আমাদের গরু বানানো হয়েছে। এবারে তারা স্লোগান দিল, আয়ে তায়রে লাহুতি উস রিজিক সে মৌত আচ্ছি, জিস রিজিক মে আতি হ্যায় পরওয়াজ মে কোতাহি। ওহে খাঁচার পাখি, খাঁচার ভিতরে বসে সোনার দানা খাওয়ার চেয়ে উন্মুক্ত বাতাসে, উন্মুক্ত বাগানে ঘোরাফেরা করা তোমার জন্য অনেক শ্রেয়। তারা খাঁচা ভাঙ্গার জন্য আন্দোলন শুরু করলো এবং যেই বড় বড় নেতাদের বড় বড় মূর্তি শহরের রাজপথে স্থাপন করা হয়েছিল, সেই মূর্তিগুলোকে রশি লাগিয়ে ক্রেন দিয়ে তাদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। রাশিয়ার বড় বড় মূর্তিগুলো এখন আর তাদের রাজপথে শোভা পাচ্ছে না। কিন্তু ওই সময়ও একদল মিসকিন মুসলমান, এলেম কালামের মিসকিন, যখন দেখলো সমাজতন্ত্রের জয় জয়কার অবস্থা, তখন তারাও নিজেদেরকে সমাজতন্ত্রী, এবং শুধু নিজেদের কি নয়, ইসলামকেও সমাজতন্ত্র বানাবার পায় তারা করলো। কিতাব লেখলো আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। এবং তারা প্রমাণ করলো যে তোমরা যে সমাজতন্ত্রের কথা বলো ওটাই ইসলাম বলে। দলিলও পেশ করলো, সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানাকে অস্বীকার করা হয়। ওরা দেখালো যে ইসলামেও এটা আছে, কারণ আল্লাহর নবী সারা জীবনে কোনো সম্পত্তি জমা করেন নাই। মৃত্যুর আগে ঘোষণা করলেন, নাহনু মাআশারাল আম্বিয়া, আমরা নবীদের দল, আমরা কাউকে ওয়ারিস বানাই না, মানে আমাদের সম্পত্তির কোনো মালিকানা থাকে না, যার ফলে আমাদের সম্পত্তির কোনো ওয়ারিস হয় না। আপনারা জানেন আল্লাহর নবীর মৃত্যুর পরে বিষয়টা জটিল আকার ধারণ করলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকরের কাছে আল্লাহর নবীর ওয়ারিস সূত্রে সম্পত্তি চাইল। আবু বকর বললেন যে না, নবীর কোন সম্পত্তির ওয়ারিস হয় না, আগে তোমাদের যেভাবে খরচ জোগানো হতো তা আমি করব,
তবে কোনো সম্পত্তি তোমাদের নবীর থেকে দেওয়া হবে না। নবীর সম্পত্তির মালিকানা হয় না, নবীর সম্পত্তির ওয়ারিশ হয় না। সমাজতন্ত্র পাওয়া গেল। এরপরে তারা আরো করলো, আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তুলে নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক ব্যবসা করতেন। যেদিন তিনি খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব প্রাপ্ত হলেন, মানুষদেরকে জড়ো করে ঘোষণা করলেন, ওহে মুসলিমরা, ভালো করে জেনে রাখো, আবু বকর ব্যবসায়ী মানুষ, তার ব্যবসা তার পরিবারের খরচ যোগাতে যথেষ্ট ছিল, কিন্তু এখন মুসলিম জাতির দায়িত্ব পালন করছি। মূলত তিনি এই ঘোষণা প্রথমেই দেন নাই, তিনি ওই দিনও খলিফা নির্বাচিত হয়ে তারপরে কাপড়ের গাঠি নিয়ে রওনা হয়েছিলেন বাজারে। ওমর বিন খাত্তাব গিয়ে ধরলেন যে খলিফাতুল মুসলিম কোথায় যাচ্ছ? বলে ব্যবসা করতে যাচ্ছি, পরিবার চলতে হবে না। বলে খলিফাতুল মুসলিমিন, তুমি যদি ব্যবসা করতে যাও মুসলিমদের অবস্থা কি হবে? বাইতুল মাল থেকে তোমার ব্যবস্থা করা হবে। এরপরে আবু বকর এই ঘোষণা দিলেন যে তোমরা ভালো করেই জানো, আবু বকরের ব্যবসা আবু বকরের পরিবারের খরচ যোগাতে যথেষ্ট ছিল, কিন্তু আবু বকর এখন খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে ব্যবসা পরিচালনা করতে পারছে না। এই বাইতুল মালের থেকে তার পরিমাণ মতো সে নিবে। তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ধরা হলো। ইতিহাস আপনারা জানেন, তার স্ত্রী কিছু ভালো খাবারের জন্য, মিষ্টি বা যে কোনো একটা হালুয়া জাতীয় তৈরি খাবারের জন্য কিছু পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে জোগাড় করেছিলেন। আবু বকরের হাতে যখন এটা দেওয়া হলো, তিনি বুঝতে পারলেন যে এই পরিমাণ আমার সংসারের জন্য অতিরিক্ত, এটাও ফেরত দিলেন। এরপরে ওই পরিমাণ তার বেতনের থেকে কমিয়ে দিলেন। সমাজতন্ত্রীরা দলিল পেশ করলো যে এটা সমাজতন্ত্র। সমাজতন্ত্র এই কথাটাই বলে, একদল আলেম দলিল পেশ করলো। এভাবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি মাল জমা করাকে হারাম মনে করতেন, এটা তার ব্যক্তিগত মত। সমাজতন্ত্রের পক্ষে ওলামায়ে কেরাম যখন কিতাব লেখা শুরু করলো, এই সব দলিল দিয়ে প্রায় 500 দলিল দিয়ে কিতাব লেখলো যে ইসলাম আর সমাজতন্ত্র এক, যাতে সমাজতন্ত্রীরা খুশি হয়ে যায়। কিন্তু বাস্তবিক এটা ঠিক। ইসলাম মালিকানা স্বীকার করে, কিন্তু সাথে সাথে বলা আছে তুমি যা উপার্জন করবে এটা সম্পূর্ণটার মালিক তুমি নও। এর মধ্যে গরিব, দুঃখী, অসহায় মানুষদের অংশ রয়েছে, যাকাত রয়েছে, ওসর রয়েছে, এরকম ভাবে খরাজ রয়েছে, এই সবগুলো অংশ রয়েছে। এছাড়াও গরিবদের অংশ আছে। কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। এই জন্যই তো ইসলামের দলে দলে প্রথম গরিবরা ঢুকে পড়ে। তারা যখন একদিকে নিষ্পেষিত হচ্ছিল, ধনীরা ধনী হচ্ছিল, সুদে টাকা দিচ্ছিল, আর গরিবরা টাকা নিয়ে সুদে তাদের ফতুর হয়ে গেল। হয়তো সুদে টাকা নিয়ে চাষবাস করলো, ফসল নষ্ট হয়ে গেল। ধনীদের টাকার মার নাই, গরিবের টাকা মার গেল, জমি বিক্রি করে টাকা দিতে হবে। এইভাবে সমাজের গরিবরা গরিব হতে লাগলো এবং ধনীরা ধনী হতে লাগলো, এবং এই সুদের চক্রবৃদ্ধি আকারে এমন ভাবে জর্জরিত হলো যে সুদ থেকে বেরিয়ে আসার আর কোনো পথ বাকি ছিল না। সেই সময় অসহায় মানুষদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে কোরআনের বাণী শুনিয়ে দিলেন, আফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। গরিবরা বলল অধিকার? হ্যাঁ অধিকার। এই বাড়ি বাড়িগুলোর মধ্যে, বড় বড় বিল্ডিং গুলো, অট্টালিকার মধ্যে তোমাদের অধিকার রয়েছে। গরিবরা বলল কি করে আদায় করবো অধিকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইসলামের ছায়াতলে চলে আসো। দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে চলে আসলো, এবং ঠিকই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে গরিবদের অধিকার ফিরিয়ে দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা চালু করা হলো যখন গোটা মদিনা শহরে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। কাজে ইসলামে মালিকানা স্বীকার করে, কারণ মালিকানা যদি স্বীকার না করা হয়, মানুষ লাভের লোভী। কোরআনে বলা হয়েছে খুলিকাল ইনসানু হালুয়া, মানুষ লাভের লোভী। এখন যদি নিজের লাভ থাকে সে কাজ বেশি করবে, ওভারটাইম করবে।
আর লাভ না থাকলে ওভারটাইম করবে নাকি? চিন্তা করবে কাজ বেশি করি আর যাই করি, দিন শেষে 2 রুটিই পাবো। এভাবে দেশের কার্যক্রম ভেঙ্গে পড়তে আরম্ভ করলো সমাজতন্ত্রীদের। তখন তারা তাদের এই স্লোগান থেকে সরে আসলো। সঙ্গে সঙ্গে ওই মৌলবীরা যারা ইসলামকে সমাজতন্ত্রের সাথে মিলাতে চেষ্টা করেছিল, যারা লিখেছিল ইসলাম আর সমাজতন্ত্র একই জিনিস, বরং সমাজতন্ত্রই ইসলাম, তারাও সুর পাল্টালো যে না না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। আবার যখন গণতন্ত্র আসলো, একদল আলেম দেখলো যে পৃথিবীতে এখন গণতন্ত্রের জয় জয়কার অবস্থা, এখন যদি গণতন্ত্রকে ইসলামাইজেশন করা না যায় তাহলে বোধহয় ইসলাম শেষ হয়ে যাবে। ইসলামের নাদান দোস্ত এরা এবারে গণতন্ত্রের পক্ষে কিতাব লেখা শুরু করলো, ইসলামী গণতন্ত্র বলে। সূরার যতগুলো আয়াত আছে সব নিয়ে আসলো। কোরআনে আল্লাহর নবীকে বলা হয়েছে ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন যে কোনো কাজ করতে। তো ঠিকই তো কথা, আল্লাহর নবী যিনি ওহীর দ্বারা নিয়ন্ত্রিত, সেই নবীকে বলা হচ্ছে আপনি ওদের সাথে পরামর্শ করুন। আবার কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলিমদের পারস্পরিক কাজগুলো সূরার মাধ্যমে বাস্তবায়ন করা হয়। এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ করে দিলেন। এরা বলল এই তো সূরা, সংসদ ভবনে সূরা বসে গেছে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহর নবী জীবনে কোন এরকম ইলেকশন নির্বাচন দিয়েছিলেন? আল্লাহর নবী জীবনে এই জনগণের ভোট নিয়েছিলেন? তাহলে বোঝা গেল ইসলামের সূরা এবং এই যে প্রচলিত গণতন্ত্র এটা এক নয়। আল্লাহর নবীকে পরামর্শ করতে বলা হয়েছে, এখানে বলা হচ্ছে শাদের হুম, হুম মানে কি? সব জনগণের সঙ্গে, মেথরের সঙ্গে, এরকম ভাবে যারা সমাজের নিচু মানুষ তাদের সঙ্গে, মদখোরের সঙ্গে, সুদখোরের সঙ্গে, জুয়াচোরের সঙ্গে হুম বলা হয়েছে। বোঝা গেল নির্দিষ্ট কিছু লোকের সঙ্গে। তার মানে যারা দ্বীনদার জ্ঞানী, কোরআন ওই সমস্ত লোকদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে। কাজী প্রচলিত গণতন্ত্র এবং ইসলামের সূরা, এটাকে যদি কেউ এক মনে করে, আমি মনে করি সেও ওই ব্যক্তির মতো সমাজতন্ত্রীরা যেভাবে ইসলামকে সমাজতন্ত্রায়ন করেছিল, ঠিক এরকম ভাবে আরো একদল আলেম যারা নিজেদেরকে কুফফারদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে প্রিয় করার জন্য ইসলামাইজেশন করছে গণতন্ত্রকে। তারা অনেক দিকে মিল দেখে, ইসলামের সূরা আছে, গণতন্ত্রের সংসদ আছে। আমি বলি হ্যাঁ, ছাগলেরও 4টে পাও আছে, গরুরও 4টে পাও আছে, ছাগলেরও লেজ আছে, গরুরও লেজ আছে, ছাগলেরও সিং হয়, গরুরও সিং হয়। তাই বলে কি ছাগল আর গরু এক? ছাগল কিয়ামত পর্যন্ত ছাগলই থেকে যাবে, আর গরু কিয়ামত পর্যন্ত গরুই থাকবে। ঠিক এরকম ভাবে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ, এইগুলো সব হচ্ছে কুফরি মতবাদ। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইসলাম মুসলিমদের মধ্যে যারা জ্ঞানী, বিচক্ষণ, কিতাব সুন্নায় পারদর্শী এবং যারা আমানতদার, এরকম লোকদের মাধ্যমে, নির্বাচিত লোকদের মাধ্যমে, মনোনীত লোকদের মাধ্যমে সূরা গঠন করে তাদের মধ্যে ফয়সালা করে, এটাকে বলা সূরা। কিন্তু এখানেও দেখা গেল একদল লোক ইসলামাইজেশন করার জন্য আসলো। যখন যেটা আসে, আমি বলার উদ্দেশ্য, যখন যে মতবাদ আসে, একদল মানুষ নিজেদেরকে মনে করে আমরা বোধহয় অসহায় হয়ে পড়েছি, ইসলাম বোধহয় শেষ হয়ে যাবে। এই ইসলামকে তারা জনগণের কাছে প্রিয় করার জন্য এই সব পথ অবলম্বন করে থাকে এবং বলে ইসলাম এটাই বলে। ওই যে কি হিন্দু রাজা ছিল ইন্ডিয়াতে, তার একজন কি ছিল, ভার ছিল। তো একদিন তাকে বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়াইলো, রাজার খুব মজা লাগলো। রাজা জিজ্ঞেস করলো, বীরবল এটা কি খাওয়াইলা তুমি? খুব দারুণ জিনিস। এখন রাজা যেহেতু খুশি, তারে কেমনে খুশি করা যায়? স্যার এটার নাম বাগুন, বা মানির সাথে গুণ মানি গুণ, বাগুন। এটা গুণেই ভরা, এটা খেলে পরে দুর্বল মানুষ শক্তিশালী হয়ে যায়, পেট খারাপ থাকলে ভালো হয়ে যায়।
স্ত্রী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, খুশি হয়ে যায়, দেশের জনগণ তার পক্ষে চলে আসে, বিদেশি শক্তিগুলো তার আনুগত্য স্বীকার করে, এমনকি শোনা গেছে মানুষ বেহেশতে গেলে প্রথমে এই বাগুন ভর্তা দিয়ে ভাত খাওয়াবে। রাজা খুব খুশি, এরপরে বাগুন আরো কায়দা মতো খাইলো, পরে পেট খারাপ হইল, এরপরে বীরবর বীরবরে জিজ্ঞাস কি খাওয়াইলি, পেট খারাপ হয়ে গেছে আমার। স্যার এটার নাম বেগুন, এর কোনো গুণই নাই, বেগুন এর কোনো গুণ নাই, এটা খেলে পরে পেট ভালো থাকলে খারাপ হয়, শরীর শক্তিশালী হলে তা দুর্বল হয়ে পড়ে, স্ত্রী তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণ তারপরে খেপে যায়, বিদেশি শক্তিগুলো যখন আক্রমণ করতে উদ্যত হয়, এমনকি শোনা গেছে মানুষ যখন জাহান্নামে যাবে তো প্রথমেই বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়াবে। রাজা চিন্তা করল ব্যাপারটা কি। এই বীরবল শোন, তুই আগের দিনে এত প্রশংসা করলি আর আজকে এত এ করলি কি জন্য? স্যার আমি তো বেগুনের চাকরি করি না, আমি আপনার চাকরি করি, আপনি যাতে খুশি হন আমি সেইটা আমার পক্ষে যতটুকু সব আপনাকে খুশি করার। আপনি ওই দিন বাগুন খেয়ে খুশি হয়েছেন, আমি বাগুনের প্রশংসা করেছি, আমার পক্ষে যা বলার তা বলেছি। আর আজকে আপনি বাগুন খেয়ে কষ্ট পেয়েছেন, বাগুনের যত 14 গোষ্ঠী ধোয়া দরকার আমি ধুয়ে দিয়েছি। আমাদের অবস্থা এরকম, একদল এই ভার আলেম আছে যারা শাসকদেরকে, দুনিয়াদেরকে এবং এই সমস্ত নাস্তিক মোরতাদদেরকে খুশি করার জন্য ইসলামটাকে সব সময় তারা ব্যবহার করেছে। মনে রাখতে হবে ইসলাম চিরকালের জন্য আধুনিক, সর্বকালের জন্য মডারেট। ইসলাম কোন ব্যক্তির মডারেট করার প্রয়োজন নেই। ইসলামকে যে ব্যক্তি মডারেট করতে আসবে, ইসলামকে যে ব্যক্তি নতুন করতে আসবে, সে ব্যক্তি ইসলামের বন্ধু নয়, ইসলামকে সে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত আছে। আজকে মুসলিম জাতিকে আমরা বরং দুনিয়ার মানুষকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেকুলার। এই সেকুলাররা দুই রকম, একদল নাস্তিক যারা ধর্ম মানে না। আপনি জানেন রাশিয়া যতদিন পর্যন্ত সমাজতন্ত্র ছিল, সৌদি আরবে তাদের রাষ্ট্রদূত, তাদের কি বলে এম্বাসি খোলার অনুমতি দেয় নাই, বিশেষ করে শাহ ফয়সালের সময় এরা মোটামুটি ভালো ছিল। বারবার যখন আবেদন করছিল, শাহ ফয়সাল পরিষ্কার জানিয়ে দিয়েছিল, তোমরা নাস্তিক, যারা আল্লাহকে চিনে না আমরা তাদেরকে চিনি না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই উত্তর দেওয়ার পরেই তাকে হত্যা করার চক্রান্ত করে এবং হত্যা করে ছাড়লো। আপনারা জানেন যে এই সময় পাকিস্তানের ছিল জিয়াউল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে মেহমান বানিয়ে নেন। এরকম ভাবে ছিল শাহ ফয়সাল। এরকম আরো কিছু মুসলিম নেতারা বুঝতে পেরেছিল যে পৃথিবীর মুসলিমদের ধ্বংস করার জন্য নীল নকশাটা হচ্ছে। তখন তারা যতটুকু ইসলাম বুঝেছিল তারা চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকা, ইহুদি খ্রিস্টান জগৎ তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা এঁকেছিল এবং তা তারা করে ফেলেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই, আজকে নাস্তিক আছে একদল, আর একদল হচ্ছে ধার্মিক। এই ধার্মিকরা আবার দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে সেকুলার ধার্মিক, আর একদল হচ্ছে পপুলার ধার্মিক, আর কিছু আছে তৃতীয় গ্রুপ পিওর মুসলিম। তাহলে সেকুলার মুসলিম, পপুলার মুসলিম, পিওর মুসলিম। সেকুলার মুসলিম হচ্ছে যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে ঘোষণা করেছে, এরা সেকুলার মুসলিম। আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা গত জুমাতে করেছি। 2 নাম্বার হচ্ছে পপুলার মুসলিম। এরা জনগণের কাছে, এই সেকুলারদের কাছে প্রিয় হওয়ার জন্য ইসলামের ওই সব বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো ওরা পছন্দ করে, আর যেসব বিষয়গুলো ওরা পছন্দ করে না ওগুলোকে হয়তো এড়িয়ে যায় অথবা তাবিল করে ব্যাখ্যা করে ঘুরিয়ে দেয়। মনে রাখতে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে পপুলার ছিলেন নবুয়ত প্রাপ্তির পরে না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত জনগণের কাছে প্রিয় ছিলেন। এমনকি তিনি যেদিন নবুয়তের ঘোষণা প্রকাশ্যে করবেন সেদিন আগে জিজ্ঞেস করলেন, জাবালে সাফায় সকালে বেলা আহ্বান করেছিলেন, সব জড়ো হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে ধ্বংস করে দিবে, বিশ্বাস করবে কি?
সকলেই বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমার থেকে কখনো মিথ্যা শুনি নাই। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদেরকে বলি লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা একটা কথা যদি বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ও তাদিয়ুনু লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আবিল জিজিয়া, আর যারা দিন গ্রহণ করবে না তারা তোমাদের বাধ্যতা স্বীকার করে, আনুগত্য স্বীকার করে, জিজিয়া কর দিয়ে তোমাদের সাথে থাকবে। বলে অবশ্যই বিশ্বাস করবো, বলো তাড়াতাড়ি সেই কথা কি। এখন পর্যন্ত সবাই আল আমিন ভাবে, সবাই তাদের সেই বিশ্বস্ত যুবককে ভালোবাসে, সকলেই তার পক্ষে, একটা লোক তার শত্রু নেই। আর যখনই তিনি ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, ওহে দুনিয়ার লোক সকল, আমার সেই একটি কথা, একটা কথা হচ্ছে এই, তাকুলুনা কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা তোমরা স্বীকার করে মানবে, তা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোন সার্বভৌম ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কোন ক্ষমতার মালিক নেই, আল্লাহ ছাড়া কোন আইন বিধান দেওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাবরা খেপে গেল, আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। এক মুহূর্ত পূর্বে যেখানে প্রত্যেকটা মানুষ নবীর পক্ষে, এক মুহূর্তের মধ্যে পরিবেশ পাল্টে গেল, একটা লোক পক্ষে নেই। আবু জাহেল নবীকে মারতে যাচ্ছে, দুই হাত উঁচু করে, প্রতিবাদ করার ক্ষমতা সেই মজলিসে কেউ রাখলো না। মনক্ষুণ্ণ হয়ে নবী ঘরে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের থেকে নবীকে সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে সে উঁচু করেছে, আপনাকে প্রতিবাদ করেছে, যে হাত দিয়ে আপনাকে মারতে উদ্যত হয়েছে, আবু লাহাব ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হোক। আল্লাহ প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করেছেন কে? বোঝা গেল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে পপুলার হতে পারেন নাই, তবে একেবারে নৈরাশ হওয়ার কথাও নেই। আল্লাহর নবী যেদিন ঘোষণা করলেন, তারপরে আস্তে আস্তে একদিকে আবু জাহেল আবু লাহাবরা যেমন দাঁড়িয়ে গেল, অপর দিকে আল্লাহর নবীর পক্ষে আবু বকর, ওমর, ওসমান সহ একদল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আলীর মতো যুবক দাঁড়িয়ে গেল, ওমরের মতো লৌহ মানব দাঁড়িয়ে গেল, আবু বকরের মতো আমানতদার সত্যবাদী দাঁড়িয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করলেন, হকের সদা যেখানে আসবে, সত্যের আওয়াজ যেখানে বুলন্দ হবে, সেখানে একদিকে তোমার নৈরাশ হওয়ার কারণ নেই, সব তোমার বিরুদ্ধে চলে যাবে না। আবার তুমি এত আশাবাদী হও না, সব তোমার পক্ষে যাবে। একদিকে যেমন তোমার বিপক্ষে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব দাঁড়াবে, অপর পক্ষে ওমর বিন খাত্তাব, আবু বকর সিদ্দিক, খালিদ বিন ওলীদের মতো, ওমর বিন খাত্তাবের মতো, আলীর মতো লোক তোমাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। একদিকে যেমন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংসের কথা বলা হয়েছে, ওরা ধ্বংস হবে। অপরদিকে তোমার জন্য সুসংবাদ রয়েছে, ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহর নবীর আওয়াজকে আল্লাহ তাআলা বলন্দ করে দিয়েছেন। তুমি যদি নবীর পক্ষে কাজ করো, তোমার আওয়াজকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলন্দ করে দিবেন। ভাইয়েরা আমার, আজকে সেকুলার মুসলিমরা ইসলামের কি করে? ওই সমস্ত কথা বলে যে কথাগুলো সকলের কাছে প্রিয় হয়। এজন্য তারা জঘন্য অপরাধ করেছে সেই ইহুদি খ্রিস্টানদের মতো। ওরা কোরআনের, আল্লাহর কালামের আয়াতের কিছু অংশ মানত, কিছু মানত না, অথবা যেটা কুফাররা পছন্দ করে না সেটাকে তারা বাদ দিয়ে যেত। আজকেও তাই করা হচ্ছে। কোরআনুল কারীমের আয়াত পড়ে কেউ কেউ দাওয়াতের কাজ করে। আয়াত পড়ে সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এই বলে তারা ঘুরিয়ে দেয় তাদের দলে বের হওয়ার জন্য। অথচ আয়াত শেষ হয় নাই, আয়াতের মূল টার্গেট সামনে। আল্লাহ তাআলা জান মাল ক্রয় করেছেন, এখন হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করলো কোথায়? আল্লাহ তাআলা যে মালটা ক্রয় করলেন সে মালের কোয়ালিটি কি হবে তা কই? এই সবগুলো আলোচনা সামনে আছে, অথচ ওইটাকে বাদ দিল কেন? ওইটা বললে আর সবাই পছন্দ করবে না। আপনিও শুনুন সূরা তাওবা, এবার কি ওটা 111 নম্বর, সূরা তাওবার 111 নম্বর একবার করো। আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত বলে ফারাক্কার বাদ দিয়ে কোরআনের আয়াতের স্রোতকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। অথচ সামনে বলুন কি বলা হচ্ছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারপর আল্লাহ তাআলা বলছেন, আমি যাদের থেকে জান এবং মাল ক্রয় করেছি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কিতাল করবে, যুদ্ধ করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। এদের জন্য আমি জানমাল ক্রয় করেছি, এদের থেকে জানমাল ক্রয় করেছি, এদের জান্নাত দিব। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, এদের জন্য ওয়াদা রয়েছে তাওরাতে, ইনজিলে, কোরআনে। আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসা করে ঠকো নাই। বাচ্চারা বা গ্রাম্য লোকে বাজারে ঢোকার আগে মাল বিক্রি করে দিয়েছে দালালদের কাছে। এখন চিন্তা করে বাজারে গেলে মাল দাম বেশি পাইতাম কিনা, ঠকলাম কিনা। তো এরকম হয়তো এখন চিন্তা করতে পারে আল্লাহর কাছে জান মাল বিক্রি করে ঠকলাম কিনা। আল্লাহ তাআলা বলছেন যে না, ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো সেই ব্যবসা আনন্দিত হও। আরে দিক দাও, তোমরা ঠকো নাই। তোমরা যে আল্লাহর সঙ্গে ব্যবসা করেছো সেই ব্যবসায় তোমরা ঠকো নাই, বরং আল্লাহ তোমাদেরকে, তোমরা অবশ্যই জিতে যাবে। তোমরা এখানে তোমাদের জন্য বড় পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুমিনদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের থেকে এখানে আছে, এটা যে আল্লাহ তাআলা এখানে বিশাল আয়াত, এটা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন যে তাদের জন্য জান্নাত দিবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ইউকাতিলুনা কিতাল থেকে, তারা যুদ্ধ করবে আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় তারা হত্যা করবে, নিহত হবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য ওয়াদা রয়েছে তাওরাতে, ইনজিলে, কোরআনে। চিন্তা করতে পারো যে আল্লাহ আবার ওয়াদা পূরণ করে কিনা। আল্লাহ বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে হতে পারে। তার মানে আল্লাহ ওয়াদা পূরণ করে ছাড়বেন। কাজে তোমরা ঠকো নাই, চিন্তার কারণ নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো সেই ব্যবসাতে আনন্দিত হও, খুশি হও, ঠকো নাই তোমরা। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, মহান কামিয়াবি। এরপরে মালের কোয়ালিটি কি হবে সেটা বলা আছে। কেবল মাল দিলেই তো হবে না, তুমি পচা মাল দিলে চলবে? তোমার আকীদার মধ্যে গন্ডগোল, পচা মাল, বুঝতে পারছেন তো? আল্লাহ রাস্তায় জান দিতে হবে। আল্লাহ তাআলা যে কোনো লোকের জান কবুল করবেন না। সেজন্য বলা হয়েছে আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এগুলো মালের কোয়ালিটি। ব্যাখ্যা করতে গেলে একটা আয়াতে চলে যাবে কয়েকদিন। আত-তাইবুন, তারা হবে তওবাকারী, তারা সমস্ত শিরিক বিদআত কুফফার থেকে তওবা করবে। আল আবিদুনা, তারা নিজেরা ইবাদতকারী হবে। রাতের বেলায় তারা সিজদায় পড়ে থাকবে, দিনের বেলায় তারা যুদ্ধ করতে থাকবে। ইতিহাস পড়েন নাই? আমি এই কথা বারবার বলেছি, বিভিন্ন সময় ঘটনা শুনিয়েছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের সম্রাট সেফাসালার, পারস্যের সেফাসালার রুস্তমের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছেন। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা গেল খালিদ বিন ওয়ালিদের সৈনিকদের তাঁবুতে, গিয়ে দেখলো যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রুস্তমের গোয়েন্দারা রুস্তমকে বলল যুদ্ধ করার দরকার নেই, ওরা ভয় পেয়ে কান্নায় লিপ্ত হয়ে গেছে। রুস্তম তারপরেও মুসলমানদের 30,000-এর মোকাবেলায় 1 লক্ষ সৈন্য নিয়ে ময়দানে নামলো। এটা তার ছোট প্রস্তুতি। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক একজন মুসলমানদের হাজার হাজার লোক হত্যা করে স্তূপ লাগিয়ে দিচ্ছে। রুস্তম গোয়েন্দাদেরকে তিরস্কার করলো, কি রিপোর্ট দিয়েছে? ওরা ভয় পেয়েছে, ওরা কান্নাকাটি করে। যুদ্ধ থামিয়ে আবার রাতের বেলায় বহু বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠালো, যাও আবার দেখো কি অবস্থা। এবারে ও গোয়েন্দারা গিয়ে দেখলো শেষ রাতে তাহাজ্জুদের সময় যে মুসলমান সেনাবাহিনীর ছাউনিতে কান্নার রোল পড়ে যাচ্ছে, প্রত্যেকটা তাঁবুতে কান্নার আওয়াজ আসছে। এবারে তারা চিন্তা করলো রিপোর্ট তো আগেরটাই ঠিক, তাহলে এবারে কান্নার কারণটা কি তা আমাদের খুঁজে বের করতে হবে। তারা ভাষা বোঝার চেষ্টা করলো। এবারে তারা বুঝতে পারলো এই কান্না তো আমাদের ভয়তে না, এই কান্না তো মৃত্যুর ভয়ে নয়, বরং এই কান্না হচ্ছে রাতের বেলায় কান্নাকারি করছে আল্লাহ
আগামী দিন আমরা তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য, কুফরকে ধ্বংস করার জন্য, আমরা তোমার নবীর সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য, কুফফারদের আদর্শকে ধ্বংস করার জন্য যুদ্ধে লিপ্ত হচ্ছি। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, যেন আমি আগামীকাল যুদ্ধ করতে করতে ওদেরকে ধ্বংস করে দিয়ে নিজেও শহীদ হয়ে যাই, আমি যেন টুকরো টুকরো হয়ে যাই, আমাকে যেন কবর দেওয়ার প্রয়োজন না হয়, আমাকে যেন গোসল করাবার প্রয়োজন না হয়, আমার যেন জানাজা খুঁজে না পাওয়া যায়, সেভাবে আমাকে টুকরো টুকরো করে শাহাদত বরণ করার তৌফিক দান করো। এবারে গোয়েন্দারা বুঝতে পারলো, রুস্তমকে গিয়ে বলল, মুসলিম সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহসিকতা করো না। মুসলিমরা কাঁদে ঠিক, তোমার ভয়ে নয়, জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, মুসলিমদের প্রত্যেকটা সৈনিকের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক প্রিয়। ভাইয়েরা আমার, তারা মন্তব্য করেছিল যে মুসলমানরা তো এমন এক জাতি, হুম ফুরসানুন নাহারি ওয়া রুহবানুল লাইল, রাতের বেলায় সিজদায় পড়ে থাকে, দিনের বেলায় তারাই যুদ্ধ করে। আল আবিদুনা, এরকম লোকদের থেকে জানমাল ক্রয় করেছেন। মালের কোয়ালিটি এখানে অনেকগুলো কোয়ালিটি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কোয়ালিটি উল্লেখ করেছেন যে আমি যে মাল ক্রয় করেছি তার 9টা কোয়ালিটি আছে। এটা পড়ে নেবেন সূরা তওবার 112 নম্বর আয়াত। السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهين عن المنكر والحافظون لحدود الله, এগুলো মালের কোয়ালিটি, 9টা কোয়ালিটি উল্লেখ করেছেন। কয়টা? এই সব বাদ দিয়ে খালি কতটুকু পড়লো, যেটা কুফফাররা পছন্দ করবে অথবা বুঝবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। শেষ, আর সামনে নাই। কিয়ামতের আল্লাহকে জবাবদেহি করতে হবে, কেন তুমি সামনের অংশ বাদ দিয়েছ, কি অপরাধ করেছিল কোরআনের বাকি অংশ। আর একদল আবার পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলা কি? এখানেও ফারাক্কা বাদ দিল, সামনে যাচ্ছে না, ফারাক্কা বাদ দিয়ে ঘুরাই দিল। ওসিলা মানে পীর ধরো, দিল ঘুরাইয়া। আপনি কোরআনের তাফসীর পড়ুন, কোন তাফসীরে ওসিলার তরজমা তাফসীরে লিখেছে কিনা? আল্লাহর নবীর তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, খুলে দেখুন সেখানে তাফসীর কি লেখা আছে। ওসিলা মানে কি? ওসিলা মানে হচ্ছে বিতাআতিহি ওয়া বিআমালিন ইরদিহি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পছন্দনীয় আমলগুলো বেশি করে করো। আর সেটা সামনে আছে উল্লেখ করা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করো। বাদ দেশ ওটাকেও, কারণ এইটা বললে কুফাররা পছন্দ করবে না। এরকম ভাবে এরা আল্লাহর হুদুদুল্লাহকে তারা বাদ দিয়েছে। এইভাবে পদে পদে আল্লাহর ওই সমস্ত বিধান যদি এখন বলা হয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুদকে হারাম করেছেন, কাজী তোমরা সুদকে হারাম ঘোষণা করো, এটা সেকুলাররা পছন্দ করবে না। আল্লাহ বলেছেন চুরি করলে তার হাত কাটতে হবে, সেকুলাররা পছন্দ করবে না। এরকম ভাবে আল্লাহ বলেছেন মদ হারাম, মদকে হারাম ঘোষণা করো, সুদের ব্যাংক সব বন্ধ করে দাও। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন এরকম ভাবে ঘুষ দেওয়া যাবে না। এরকম ভাবে আপনার আরো যে আইনগুলো আছে এইগুলো যদি বলা হয় তাহলে সেকুলাররা পছন্দ করবে? করবে না। এদেরকে টেলিভিশনে ভাষণ দিতে সুযোগ দিবে না। এই জন্য এরা হচ্ছে পপুলার মুসলিম। এরা কি নাম এদের? মানে সবার কাছে প্রিয় হওয়ার জন্য, সর্বজন শ্রদ্ধা হওয়ার জন্য, সকলের কাছে প্রিয় হওয়ার জন্য তারা ইসলামের ওই সব কথাগুলো বলে যেগুলো সবাই ভালোবাসবে। আর কোরআন হাদিসের যেই কথাগুলো ওদের কাছে অপ্রিয়, ওদের কাছে অগ্রহণযোগ্য, সেগুলো তারা বাদ দিয়ে যায়। এদেরকে আমরা কি বলছি? পপুলার মুসলিম, র্যান্ড মুসলিম। র্যান্ড আপনারা শুনেছেন, আমি আগে আলোচনা করেছি। ইহুদি খ্রিস্টানদের যে সংগঠন আছে র্যান্ড ইনস্টিটিউট, তাদের প্রোডাক্ট এগুলো। এইভাবে মনে রাখতে হবে, ইসলামের সঠিক দাওয়াত যদি কোনো ব্যক্তি দেয় তার উপর নির্যাতন আসবে, তার বিরোধিতা হবে। আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়েছে, শায়ের বলা হয়েছে, কবি বলা হয়েছে, পাগল বলা হয়েছে, উম্মত বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে। আপনি আমি কি তার চেয়ে অনেক বেশি ভালো আল্লাহর কাছে? জেনে রাখবেন, আমি এটা আগেও আলোচনা করেছি, আল্লাহর নবী যখন কোরআন নাযিল হতে শুরু করলো, কোরআন পড়তে আরম্ভ করলেন মুখস্থ করার জন্য, আল্লাহ তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে মুখস্থ করার দরকার নেই।
ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কষ্ট করার দরকার নাই। আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে কষ্ট করছেন, আফসোস করছেন এরা কেন হেদায়েত গ্রহণ করছে না। আল্লাহ বলে এত আফসোস করেন না, মানসিক রোগী যাবেন, কষ্ট পাবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আপনি মনে হয় নিজেকে আফসোস করতে করতে ধ্বংস করে ফেলবেন নিজেকে, ওরা ঈমান আনবে না এই জন্য না, আপনি এত আফসোস করেন না। আল্লাহর নবী তাহাজ্জুদ দাঁড়িয়ে গেছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা জাগরণ করুন, কিছুক্ষণ ঘুমান। কতক্ষণ ঘুমাই নেন? আপনি যেমন সারা রাত ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ তাআলা আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলে খুশি হই। আপনার দিনের বেলায় কাজ আছে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আপনাকে রাতের বেলায় সাঁতার কাটতে হবে। কি নদীতে সাঁতার কাটতে হবে? দায়ী ভাইদের জন্য বলছি, যারা তাওহীদের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, তাদেরকে বলছি আয়াত তোমাদের জন্য বিরাট সবক। এখানে বলা সাবহান, সাঁতার কাটা। কোরআনে বলা হচ্ছে নবী তুমি রাত্রে ঘুমাও, দিনে তোমার সাঁতার কাটতে হবে, লম্বা সাঁতার, ছোট মোটো সাঁতার না। সাবহান তাবিলা, সূরা মুজাম্মিল দেখে নাও। সাবহান তাবিলা, লম্বা সাঁতার কাটতে হবে। কেন সাঁতার বলা হলো? সাঁতার কাটতে হলে সমুদ্রে যদি সাঁতার কাটতে হয়, হাত পা সচল রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। দীর্ঘ সাঁতার বন্ধ করা যাবে না। তার মানে হচ্ছে যারা ঈমানের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, কোরআন সুন্নাহর দাওয়াত দাও, তোমাদের গোটা জীবন দাওয়াতের উপরে চলতে থাকতে হবে, হাত পা ছেড়ে দেওয়া যাবে না, বন্ধ করা যাবে না। বন্ধ করে তোমাকে শয়তান আবার খপ করে ধরে ফেলবে। এই জন্য বলা হয়েছে নবী রাত্রে ঘুমাও, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, রাতের বেলায় তুমি ঘুমিয়ে যাও, দিনের বেলায় তোমাকে লম্বা সাঁতার কাটতে হবে। সাঁতার এই জন্য বলেছেন সাঁতার কাটতে হাত পা ছেড়ে দেওয়া যাবে না, ডুবে যাইবা। এক মুহূর্তের জন্য তুমি নিস্তেজ হয়ে গেছো, ডুবে গেছো। ঠিক তেমনি ভাবে তুমিও যদি দাওয়াতের কাজ করতে গিয়ে আবার বন্ধ করে দাও, ছেড়ে দাও, জেনে রাখবা তুমি ডুবে যাবে। শয়তান তোমাকে খপ করে ধরে নিবে, তুমি শয়তানের খপ পরিবার দিন থেকে সরে যাবে, ছিটকে যাবে। আমি বলছিলাম যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ঘুমাতে বললেন, কি মায়া। নবীর মসজিদে বসে কথা হচ্ছে, একজন লোক নবীর চেয়ে জোরে আওয়াজে কথা বলল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলিস, এত বড় বেয়াদবি। আয়াত নাযিল হয়ে গেল, সূরা হুজুরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো তাহলে খবরদার তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। তোমাদের সালাত, সিয়াম, জিহাদ, নফল ফরজ সবগুলো বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলছো। এত ভালোবাসা যেই নবীর জন্য, আমি প্রায় বলে থাকি সেই নবীকে যখন তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারা হচ্ছিল, উহুদের ময়দানে পাথর মারা হলো, দান্নার শহীদ হলো, হুনাইনের যুদ্ধে পাথর মারা হলো, তার লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে পড়লো, তখন আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন না? আল্লাহ তাআলা ফিরাবার ক্ষমতা ছিল না? কেন ফিরান নাই? নবীকে জানিয়ে দেওয়া হলো, মুসলিম জাতিকে জানিয়ে দেওয়া হলো যে দেখো আমার নবী আমার কাছে এত প্রিয়, তারপরেও তাকে রক্ত দিতে হয়েছে, দান দান শহীদ করতে হয়েছে। সুতরাং যারাই নবীওয়ালা কাজ করবে, যারাই নবীর কালিমার দাওয়াত দিবে, তাদেরকেও রক্তাক্ত হতে হবে, মাথা ভাঙবে, গালি দিবে, নির্যাতন সহ্য করতে হবে, তারপরেই সে নিজেকে দাবি করবে নবীওয়ালা কাজ করছি। ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু এটা কঠিন কাজ, এতে পপুলার হওয়া যাবে না, এতে সবার কাছে প্রিয় হওয়া যাবে না। সেজন্যই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন যুদ্ধের ময়দানে ছিলেন, সেখান থেকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় বুজুর্গ, বিখ্যাত, বিশ্ববিখ্যাত ওলি এবং সুফিদের যতগুলো তরিকা আছে সব তরিকায় যার নাম আসে, ফুজাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় ইবাদত করতেন। অবশ্যই মক্কা মদিনায় তাকে ফজিলত আছে, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তাওয়াফ করা যায়, সাফা মারওয়া সাই করা যায়, মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া যায়, কাবার চৌখাট ধরে ঝুলে থাকা যায়, হাজরে আসওয়াদকে চুমো দেওয়া যায়, মিহরাবের নিচে ইবাদত করা যায়। এত ফজিলত আছে। সবচেয়ে নবী জন্মস্থান যেখানে নবী হাঁটাচলা করেছেন সেখানে হাঁটাচলা করা যায়, এত ফজিলত। তারপরেও ফুজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে রণাঙ্গন থেকে আব্দুল্লাহ বিন মুবারক লিখেছেন,
ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও হে হারামাইনের ইবাদতকারী, মক্কা মদিনার সুফি ইবাদতকারী, শুনে রেখো, তুমি ইবাদত করছো আর আমি ইবাদত করছি। তুমি যে ইবাদত করছো মক্কায় বসে, আমি ইবাদত করছি পাহাড়ে বসে, জঙ্গলে বসে, তরবারির নিচে বসে, ঢালের আড়ালে বসে। শুনে রেখো, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, তাহলে মনে করতে আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদত খেলনা ছলনা ছাড়া কিছুই নয়। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা তাতাখাদ্দাবু বিদিমাইনা। শুনে রেখো, তোমার যখন ইবাদত করতে করতে জজবা আসে, তখন তুমি চোখের পানি দিয়ে তোমার গিরিবা ভিজিয়ে ফেলো। আর শুনে রেখো, আমরা যখন ইবাদত করতে করতে জজবায় চলে আসি, যুদ্ধের ময়দানে যখন জজবা চলে আসে, তখন চোখের পানি দিয়ে নয়, আমাদের মাথার রক্ত দিয়ে, চেহারার রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের বাটিকে ভিজিয়ে ফেলি, আমাদের জামা ভিজে যায়। তুমি যখন ইবাদত করতে যাও, তখন তুমি আতর রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবার লাতিয়াবু। তুমি যখন ইবাদত করতে যাও, আতর, গোলাপ, দামি খুশবু ব্যবহার করে যাও। আর আল্লাহর নবী ঠিকই খুশবু ব্যবহার করতেন, ভালোবাসতেন, ঠিক আমি আপত্তি করছি না, কিন্তু এজন্য কোনো জান্নাতের গ্যারান্টি নেই। কিন্তু শুনে রাখো, আমি যখন ইবাদত করতে যাই, রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, যুদ্ধের ময়দানে ধুলাবালু এবং ঘোড়ার পায়ের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, সেগুলোই আমার জীবনের আতর এবং খুশবু গোলাপ। জেনে রাখো, তোমার তার গ্যারান্টি না থাকলে আমার তার গ্যারান্টি আছে। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমা ওয়া গুবারু ফী সাবিলিল্লাহ ইয়াজতামিউ গুবারু ফী সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তার ধুলাবালু এবং যুদ্ধের ময়দানে ধুলাবালু এবং জাহান্নামের আগুনের ধোঁয়া কখনো একসাথে নাকে ঢুকবে না। তোমার তার গ্যারান্টি না হলে আমার তার গ্যারান্টি আছে। আওয়ামান কানা খায়লু ইউতিবু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু। তোমাদের ঘোড়াগুলো, তুমি পীর সাহেব, তোমার সঙ্গে হাদিয়া তওবার স্তূপ লেগে থাকে, গাঠি থাকে, পানের ডিব্বা থাকে, বড় বড় লাঠি থাকে, পানের ডিব্বা, আবা কাবা ডিব্বা, খাদ্যর বড় বড় খাদ্যের স্তূপ, এইগুলো টানতে টানতে তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। আমার ঘোড়াগুলো ক্লান্ত হয় ফায়াউমাল কারিহাতি তাতাবু। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তুমি যখন মরবে, তোমার মৃত্যু লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে। তুমি জগৎ বিখ্যাত পীর বুজুর্গ ফজাইল ইবনে আয়াজ, তুমি শুনে রেখো, তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে, কারণ তুমি মৃত্যু হয়ে গেছো, মরে গেছো। তোমাকে গোসল দেওয়া হবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে। আমি যখন মৃত্যু হব, আমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন নাই, কারণ আমি শহীদ, আমি জীবিত, আমাকে গোসল দেওয়ার প্রয়োজন নাই। আমাকে যখন কবর দেওয়া হবে, আমার ওই সেরা ফারা রক্ত মাখা জামা কাপড় সহ কবর দাফন করা হবে। কারণ তুমি যখন কিয়ামতের মাঠে উঠবে, তোমার উঠার আমার ওঠা এক নয়। আমি যখন কিয়ামতের মাঠে উঠব, আমার এই রক্ত জখমগুলো তাজা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসরাবু দামান, জখমগুলো তাজা হয়ে রক্ত ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, আমার জখমগুলো তাজা হয়ে যাবে, রংটা হবে রক্তের, গ্রানটা হবে মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। তোমার এই গ্যারান্টি নেই। আমি যেই মিছিলে উঠব রক্তাক্ত অবস্থায়, সেই মিছিলের নেতৃত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও রক্তাক্ত হয়েছেন, দান শহীদ করেছেন, মাথা ভেঙেছেন। আবু বকর, ওমর, ওসমান সহ সমস্ত সাহাবা একরাম যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন, জখম হয়েছেন। সেই মিছিলে নবী থাকবেন, আবু বকর, ওমর থাকবে, সেই মিছিলে আমরাও থাকবো। তুমি যেই কবর থেকে উঠবে, সেই মিছিলে আল্লাহ নবীকে পাইবা না তুমি। এইভাবে যখন কবিতা লেখলেন, ফুজাইল ইবনে আয়াজ চিঠি পেয়ে বলল যে আল্লাহু আকবার, তিনি আমাকে অত্যন্ত বড় নসিহত করেছেন। বলছিলাম এই যে যুগে যুগে মুসলিমরা পপুলার হওয়ার চেষ্টা করে, পিওর হওয়ার চেষ্টা করেছে। মুসলমান কয়রকম বললাম? একটা সেকুলার মুসলিম, আর একটা কি, আর একটা পিওর মুসলিম। পিওর মুসলিম যারা, তারা যুগে যুগে লড়াই করেছে, হক এবং বাতিলের যুদ্ধ চলছিল, চলবে। এজন্য আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন, সর্বযুগে সব নবীরা যুদ্ধ করেছেন। নূহ আলাইহিস সালাম 960 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত যুদ্ধ করেছেন, দাওয়াত দিয়েছেন, কষ্ট করেছেন। ইউনূস আলাইহিস সালামকে কষ্ট করতে গিয়ে মাছের পেটে যেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে যেতে হয়েছে, মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ায় যেতে হয়েছে, জাকারিয়াকে করাত দিয়ে চেরা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামকে 40 বছর পর্যন্ত কাঁদতে হয়েছে, ইউসুফকে কুয়োয় নিক্ষেপ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ করতে হয়েছে, বেলালকে
উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে, জারির রাদিয়াল্লাহু তাআলার চক্ষু উঠানো দেওয়া হয়েছিল, লাবিনার চামড়া খুলে ফেলা হয়েছিল, বদরের যুদ্ধে 14 জন সাহাবা শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলাকে 12 টুকরো করা হয়েছিল, তার কলিজা বের করে তারপরে চাবিয়েছিল হিন্দা। খুব্বাব ইবনে আরাদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, তাকে জ্বলন্ত আঙ্গার নিচে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে দেওয়া হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, সেই ফাঁসির কাস্টে বসে তিনি কবিতা পড়েছিলেন, ফালাস্তুবা আলী হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুওয়াজ্জাঈ। কাফেররা বলেছিল, খুবাইব তুমি খেলে একটু কথা বলো, তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হবে। এতটুকু কথা বললি আমরা ছেড়ে দিব, তোমার নবীকে ফাঁসিতে চড়াবার ক্ষমতা আমাদের নাই, কিন্তু তুমি যদি মুখে স্বীকার করো, এতটুকু রাজি হও, তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, তাহলেই তোমাকে ছেড়ে দাও, তুমি আরবের সবচেয়ে বড় কবি। আল্লাহর নবীর সাহাবী গর্জে উঠলেন। বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল মাগাজিতে রয়েছে, ওই আল্লাহর দুশমন, শুনে রাখ, আমার জীবন বাঁচা তো দূরের কথা, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খুবাইব জীবিত থাকবো, তা কখনো হতে পারে না। এরপরে তিনি এই কবিতা পড়লেন, ফালাস্তুবা আলী হিনা উক্তাল মুসলিমা, আমি যখন মুসলিম অবস্থায় আল্লাহর কাছে আত্মসমর্পণকারী পিওর মুসলিম অবস্থায় জীবন দিচ্ছি, আমার কোনো পরোয়া নেই আমি কোন দিকে ঢলে পড়বো, কি অবস্থা রাখা হবে, যেহেতু আমি জীবন দিচ্ছি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবনের ভালোবাসা কার জন্য? শুধু আল্লাহর জন্য আমি জীবন দিচ্ছি, এর চেয়ে বড় কি চাই? তিনি এখান থেকে উত্তর দিয়ে দিলেন। এইভাবে আমরা দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে ঢুকানো হয়েছিল এবং জেলখানায় তিনি মারা গিয়েছিলেন। এভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পিঠে কোড়া মারা হয়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনার গলিতে গলিতে নির্যাতন করা হয়েছিল, ঘোরানো হয়েছিল। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে মসজিদের সামনে গুলি করে জবাই করা হয়েছিল। এরকম ভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তামিজাকের জেলের ভিতরে মারা গেলেন। তা এমনি ভাবে শাহউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহকে জেলে দেওয়া হয়েছিল। শাহউল্লাহকে মারা হয়েছিল, তাকে নির্যাতন করা হয়েছিল। শাহ আব্দুল আজিজের চক্ষু উপড়ে ফেলা হয়েছিল। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে মাল্টার জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল। 14,000 উলামায়ে কেরামকে দিল্লির চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত গাছে উল্টা ঝুলানো হয়েছিল। এইভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। সুতরাং বোঝা গেল আমাদেরকে ইসলামের উপরে থাকতে হলে নির্যাতন সহ্য করতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবে, এবং সেইভাবে যদি আমরা পিওর হতে পারি। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় উঠতে চায়, হার বনে যদি কোনো সুন্দরী নারীর গলায় উঠতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, লোহার বাড়ি খেতে হয়, তারপরে সম্ভব। ঠিক তেমনি ভাবে আজকে আমরাও যদি আল্লাহর জান্নাত পেতে চাই, সত্যিকার মুসলিম হতে চাই, আমাদেরকেও ইহুদি খ্রিস্টান তাগুতের মোকাবেলা করে নির্যাতন সহ্য করে তারপরে পিওর মুসলিম হতে হবে, তাহলেই কেবল আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা? এই জন্য আজকে আমি আলোচনা করেছি গত সপ্তাহের 2য় পার্টটা, সেকুলারিজম এবং ইসলাম। ইসলাম এর মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করা হল যে বাংলাদেশে না খালি পৃথিবীতে এখন মুসলমান 3 ভাগে বিভক্ত। একদল সেকুলার মুসলিম, একদল এই সেকুলার মুসলিমদের 5 গোলাম, এবং ইসলামের যারা কি করে কিছু অংশকে বাদ দিয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের খুশি করতে চায়, তাদেরকে নাম দেওয়া হয়েছে পপুলার মুসলিম। কি মুসলিম? তারা টেলিভিশনকে ওই অংশ বলে যে অংশ সবাই পছন্দ করে, যে অংশ পছন্দ করে সে অংশ বলে না। আর একদল রয়েছে পিওর মুসলিম, আর একদল কি রয়েছে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই 3 দল মুসলমানের থেকে আপনি আল্লাহর কাছে কোন দল হিসেবে পরিচিত হতে চান? পিওর মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিওর মুসলিমদের সংখ্যা কম রাখবেন। হাদিসে বলা হয়েছে, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম গরীব, অল্প সংখ্যক, অপরিচিত, অল্প সংখ্যক লোকদের মাধ্যমে শুরু হয়েছে এবং আবার সে অবস্থায় ফিরে যাবে। অল্প সংখ্যক অপরিচিত লোকদের মধ্যে ইসলাম থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই ইসলামের ক্রান্তি লগ্নে, ইসলামের যখন কোন সত্যিকার অনুসারী থাকবে না, সেই সময় যারা